এই পৃথিবীতে মাত্র 2% মানুষ কেন সফল এবং 98% মানুষ কেন সফল নয়? 98% মানুষ সফল এর জন্য নয়, কেননা তারা কিছু না বুঝেই শুধু নকল করতে থাকে। মফিজ চায়ের দোকান দিয়েছে এবং ভালো ব্যবসা করছে, তাই আমাকেও বিজনেস করতে হবে। করিমের ছেলে ডাক্তারি পড়ছে, তাই আমার ছেলেকেও ডাক্তারি পড়াতে হবে। এরকম উদাহরণ আপনারা আপনাদের আশেপাশে পেয়ে যাবেন, যারা নকলের চক্করে পড়ে ধ্বংস হয়ে গেছে বা নকলের চক্করে পড়ে কিছুই করতে পারেনি। বন্ধুরা, নকল করতে বুদ্ধি লাগে। আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন অনেকেই আমাকে এসে বলে যে ভাই, আমি অনেক কষ্টের জমানো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম এবং অনেক কর্জ করে ফেলেছি, কিন্তু এত চেষ্টার পরেও আমি আমার ব্যবসাতে সফল হতে পারছি না, এখন আমি কি করব? তারা বলে যে আইডিয়াটা অনেক ভালো ছিল, আমার মনে হয়েছিল যে আমি বিজনেসটা করতে পারবো এবং অনেক খারাপ ভাবে আমি লস করেছি, এখন আমি কি করব? তখন আমি বলি ওকে, আমি একটা সিম্পল কোশ্চেন করছি, তার জবাবটা আমি চাই। আপনি বিজনেস কার থেকে শিখেছেন? তখন সে বলল না, বিজনেস তো আমি জানি এবং আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, সো আমি তো বিজনেসটা বুঝি এবং আমার মনেও হয়েছিল যে আমি বিজনেসটা করতে পারবো। আমি আবারও প্রশ্ন করছি, একটা সিম্পল উত্তর চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বিজনেসটা কোথা থেকে শিখেছেন? ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, যদি কেউ গিয়ে পুকুরে ঝাঁপ দেয় এবং সে ডুবে যেতে থাকে, তাকে উদ্ধার করার পরে প্রথম যে প্রশ্নটা মানুষ করে সেটা হচ্ছে যে তুমি পুকুরে ঝাঁপ দিয়েছো, তুমি কি সাঁতার জানো? তখন যদি ছেলেটি বলে যে আমি ভেবেছিলাম যে আমি সাঁতার পারবো, আমার মনে হয়েছিল যে আমি সাঁতার পারবো, এটা কি কোনো উত্তর হলো? কোনো কিছু মনে করা, কোনো কিছু মানা এবং জানা, এর মধ্যে ব্যাপক ব্যবধান আছে। আপনি মনে করছেন যে আপনি পারবেন। বন্ধুরা, মনে করা এবং তা জানা দুই জিনিস। যদি আপনি সাঁতার না জানেন তাহলে কেন লাভ দিলেন? আমি তাদেরকে প্রশ্ন করি, আরে ভাই, বিজনেস করা কোথায় থেকে শিখেছেন? ছোট ছোট লেভেলে কোথায় থেকে প্র্যাকটিস করেছেন আপনি বিজনেস? সোজা গিয়ে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, কেননা শুধুমাত্র মনে হয়েছে যে এই আইডিয়াটা গুড এবং আপনি মনে হয়েছে যে আপনি এটা পারবেন। আপনি যে বিজনেসটা করছেন সেই রকমের কোন বিজনেসম্যানদের কাছে গিয়ে পরামর্শ করেছেন আপনার এই প্ল্যানটাকে নিয়ে, নাকি দাদি নানির সাথে বসে আপনার এই প্ল্যান ডিসকাস করেছেন? আরে ভাই, কার কাছে শিখেছেন বিজনেস করা? আরে বলে দাও ভাই, কোথা থেকে শিখেছো বিজনেস করা? কোনো জবাব নেই, শুধু ঘুরে ফিরে একটাই কথা, ভাই আইডিয়াটা কিন্তু বেস্ট ছিল এবং আমি কনফার্ম ছিলাম যে আমি পারবো, আমার মনে হয়েছিল যে আমি পারবো। ওকে, আমি মেনে নিলাম আপনার কথা। আপনি ধরুন আপনি দাবা খেলা জানেন না এবং আপনার শুধু মনে হচ্ছে যে আপনি দাবা খেলায় জয়ী হতে পারেন, এমন একজন প্রতিদ্বন্দ্বীর সাথে গিয়ে আপনি খেলাতে বসলেন যে দাবা খেলাতে প্রায় 10 বছর বা 15 বছর থেকে সে ডিস্ট্রিক্ট লেভেলে, ইন্টার লেভেলে বা ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হয়ে এসেছে, সে অনেকবার জিতেছে এবং সে অনেকবার পরাজিত হবার স্বাদও নিয়েছে। লট অফ এক্সপিরিয়েন্স একজন দাবা প্লেয়ারের সাথে আপনি কম্পিটিশনে নেমে গেলেন, আপনার শুধুমাত্র একটাই যে আপনার কাছে মনে হচ্ছে যে এই খেলাতে আপনি জয়ী হবেন। যদি খেলা শুরু করে দেন তাহলে কি হবে? আশেপাশের লোক কিছুটা বিনোদন পাবে আপনাকে দেখে, কেননা আপনি ভুল চাল দিচ্ছেন, ছোট শিশুর মতো খেলছেন এবং আশেপাশে যারা দর্শক তারা আপনাকে নিয়ে হাসছে এবং আপনি সেখান থেকে লজ্জিত ভাবে হেরে যাবেন। শুধু নর্মাল হারা না, আপনি ব্যাপকভাবে একটি লজ্জাজনক হারের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং হারার পর আপনি বলছেন আমার মনে হয়েছিল যে আমি পারবো। বন্ধুরা, বিজনেসটাও কিছুটা সেই একই রকম দাবা খেলার মতোই। আপনি যেটা জানেন না, আপনি যেটা শেখেননি, শুধুমাত্র মনে হচ্ছে এবং এটার প্ল্যানটা ভালো মনে হয়েছে, এই একটা আইডিয়াতে আপনি যদি শুরু করেন, হোঁচট তো আপনি খাবেনই। বন্ধুরা, দেশের বাড়িতে একবার এক আঙ্কেলের সাথে দেখা, মুরব্বী মানুষ, তার সাথে বসে কথা বলছিলাম এবং সে খুব আগ্রহ নিয়ে আমাকে খুব আপ্যায়ন করলো এবং এত আপ্যায়ন করছিল যে আমি মনে মনে চিন্তা করছিলাম যে আঙ্কেল আমাকে এত আপ্যায়ন কেন করছে। তো আপ্যায়ন শেষ করার একটা পর্যায়ে এসে আঙ্কেল আমাকে বললো যে বাবা, আপনি তো ঢাকা শহরে বিজনেস করেন, আমি আমার সারা জীবনের পেনশনের যে টাকাটা ছিল সেই টাকাটা আমার বড় ছেলেকে দিয়েছি বিজনেস করার জন্য। সে বিজনেস করছে, তখন সে ঠেকে যায়, তার আরো টাকার প্রয়োজন হয়, আমাকে এসে যখন বলে যে আর কিছু টাকা না হলে সে সম্পূর্ণ টাকাটি লস হয়ে যাবে, তখন আমি বাজার থেকে সুদে টাকা এনে সেই ছেলেকে দেই। এখন সে বিজনেসে খুবই খারাপ অবস্থা বলছে, তো বাবা তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? তো আমি খাচ্ছিলাম এবং খাওয়া শেষ করে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আপনার ছেলে বিজনেস করছে, সে বিজনেস কোথা থেকে শিখেছে? বন্ধুরা, সেম একই রকম ভাবে আমাদের দেশে এই যে নকল করার প্রবণতা, সেটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধুমাত্র মেনে নেওয়া যে আমি পারবো, একটা আমার আইডিয়াটা গুড, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া বিজনেসে নেমে যাচ্ছে, সে শুধু তারা লস করছে না, তাদের পরিবারটাকে ধ্বংসের মুখে দিচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে অনেকে মেসেজ করে, স্যার আমি বিজনেসে ভালো করছি না, আমার লস হয়ে যাচ্ছে। আমি শুধু একটা
একটাই প্রশ্ন, আজকের এই ভিডিওটা, আজকের এই সেশনটা বানানোর এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমি তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে ভাইজান, বিজনেস করছেন, কোথায় থেকে শিখেছেন? আপনি গাড়ি চালাতে পারেন না, আপনি যদি মনে করেন যে আমি পারবো আর গাড়ি নিয়ে স্টার্ট নিয়ে রওনা দিলেন, হয়তো আপনি নিজে মরবেন আর নয়তো আপনি কাউকে মারবেন। উভয় ক্ষেত্রেই লসের পরিমাণটা কিন্তু আপনার এবং আপনার পরিবারের। আমি আমার ম্যাক্সিমাম ট্রেনিং সেশনগুলোতে সবাইকে বলি যে আর্নিং নয়, লার্নিং এ ফোকাস দাও। অনেকেই মনে করে যে আমি স্কুলের লার্নিং এর কথা বলছি, কলেজের লার্নিং এর কথা বলছি, ইউনিভার্সিটির লার্নিং এর কথা বলছি। লার্নিং মানে হচ্ছে তিনটা সিম্পল সিস্টেম। এক, অবজারভেশন। আপনি যে জিনিসটা জানেন না, আপনি যে জিনিসটা বোঝেন না, ওই জিনিসটা যারা জানে এবং যারা করছে তাদেরকে অবজার্ভ করুন, তারা সেটা কিভাবে করছে। একটা ভেরি সিম্পল, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, একটা উদাহরণের জন্য বলছি। এই যে আমি আপনাদের সামনে এই সেশনটা, এই ট্রেনিং সেশনটা, এই ওয়ার্কশপটা আমি আপনাদের সামনে করছি। এখন আপনারা কি আমার এই সেশনটা দেখছেন কি দেখছেন না, নাকি দেখছেন পাশাপাশি অন্য কিছু চিন্তা করছেন, সেটা কিন্তু আমি জানি না। কিন্তু এই সেশন থেকে আপনি যদি কিছু শিখতে চান তাহলে কি করতে হবে? আমাকে অবজার্ভ করতে হবে যে আমি কি বলছি, সেই জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে, আপনাকে ভালো করে শুনতে হবে। তাহলে আজকে কি শিখলাম? যে আমাদেরকে কোনো কিছু করার আগে সেই জিনিসগুলোকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। যদি ক্রিকেট খেলোয়াড় হতে হয় তাহলে একজন ভালো ক্রিকেটারকে অবজার্ভ করতে হবে। যদি বিজনেস করার ইচ্ছা থাকে, একজন ভালো বিজনেসম্যানকে আপনাকে অবজার্ভ করতে হবে। যা অবজার্ভ করছেন তা বুঝতে হবে। বিজনেস করতে হলে দুটো জিনিস খেয়াল করতে হবে, যে সে কিভাবে সফল হচ্ছে, আবার কারা কারা এই ব্যবসাতে অসফল হচ্ছে। দুইটা জিনিসকে আপনাকে বুঝতে হবে, যে কি করলে অসফল হবেন, কি করলে সফলতা আসবে। অবজার্ভ করতে হবে কি কাজ করে তারা সফল হচ্ছে এবং কি কাজ করে তারা ব্যর্থ হচ্ছে। এখন কোন জিনিসটা অবজার্ভ করতে হবে? যারা সফল হচ্ছে তাদেরকে অবজার্ভ করতে হবে, নাকি যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে অবজার্ভ করতে হবে? তাদেরকে না, আপনাদেরকে যেটা করতে হবে তাদের অ্যাকশন গুলোকে অবজার্ভ করতে হবে, যে কোন অ্যাকশন গুলো তারা নিয়েছে। যে ব্যক্তি সফল হয়েছে সে কি কি অ্যাকশন নিয়েছে যার জন্য সে সফল হয়েছে, এবং যে ব্যক্তি ব্যর্থ হয়েছে সে কি কি অ্যাকশন নিয়েছে যার জন্য সে ব্যর্থ হয়েছে। যারা সফল হচ্ছে তারা কিভাবে কথা বলে, তাদের প্ল্যানিং গুলো কিভাবে হচ্ছে, তারা মানুষের সাথে কিভাবে আচরণ করছে, দৃষ্টিভঙ্গি, চাল চলন, সবকিছু আপনাকে অবজার্ভ করতে হবে। এবং যারা ব্যর্থ হচ্ছে তারা কিভাবে কথা বলে, তাদের অ্যাকশন প্ল্যানটা কি, তারা মানুষের সাথে কিভাবে চলে, তারা তাদের কাস্টমারকে হ্যান্ডেল কিভাবে করছে, বা তার বিজনেসটা করার জন্য সে কিভাবে কি কি পদক্ষেপ নিচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনাকে অবজার্ভ করতে হবে বন্ধুরা। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে তারা যা যা করছে আপনার সিচুয়েশনে, আপনি যেই সিচুয়েশনে আছেন সেই অবস্থাতে তাদের কোন কোন জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি চিন্তা করছেন যে না, যারা সফল তারা গাড়ি নিয়ে বের হচ্ছে, গাড়ি নিয়ে আসছে, এখন তাদেরকে তো আপনার তো সেই অবস্থা নেই। তারা গাড়িতে উঠছে নামছে সেটা ফলো করার দরকার নেই। তারা তাদের বিজনেসের জন্য কি কি টেকনিক গুলো অবলম্বন করেছে সেগুলোকে ফলো করেন। আপনি অবজার্ভ করেছেন, আপনি আন্ডারস্ট্যান্ড করেছেন, এখন আপনাকে কি করতে হবে? সেটা অ্যাপ্লাই করতে হবে। আর যখন আপনি অ্যাপ্লাই করবেন যা আপনি অবজার্ভ করেছেন, এবং তা থেকে যখন ছোট ছোট রেজাল্ট আসা শুরু হবে, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, আর সেই ভালো মন্দ মিলে যে জিনিসটা আউটপুট বেরোবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। আর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দুই ধরনের এক্সপেরিয়েন্স হবে, হয়তো ভালো এক্সপেরিয়েন্স নয়তো খারাপ এক্সপেরিয়েন্স। আর এই দুই এক্সপেরিয়েন্স থেকে আপনি যখন কিছু শিখবেন সেটাকে বলে লার্নিং। অনেকেই বিজনেস শুরু করতে চান, তাদেরকে বলছি দয়া করে ছোট ছোট লেভেলে আপনি প্র্যাকটিস করুন। একদম হুট করে অনেক টাকা ইনভেস্ট করে ফেলা, শুধুমাত্র মেনে নিয়ে যে আপনি পারবেন, আপনার আইডিয়াটা গুড, আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন। বন্ধুরা, ছোট ছোট পরিসরে আগে শিখবেন, তারপর শুরু করবেন।